গণনা করেছেন এবারে বিড়াল জ্যোতিষী। বাংলাদেশে যে 12 তারিখ নির্বাচন আছে, সেই নির্বাচনে কোন দল বেশি সংখ্যক সিট পাবে, কারা দ্বিতীয় স্থান থাকবে, কারা তৃতীয় স্থান থাকবে, এই সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী ব্যক্ত করব। সঙ্গে সঙ্গে বাংলাদেশের দায়িত্বভার কার উপরে বর্তাচ্ছে, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান কে প্রধানমন্ত্রী হতে চলেছেন? কে হচ্ছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী? কোন দল পাবে সবচেয়ে বেশি আসন এবং গঠন করবে মন্ত্রিসভা? আর সবচেয়ে বড় প্রশ্ন, দেশের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, তারেক রহমানের হাতে নাকি ডক্টর শফিকুর রহমানের হাতে? এবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অবাক করা ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জ্যোতিষী বিড়ালের চোখে কি দেখা যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? এছাড়াও বেশ কয়েকজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার ও জ্যোতিষী বাংলাদেশের এই নির্বাচন নিয়ে তাদের ভবিষ্যৎবাণী দিয়েছেন। তাদের কথায় উঠে আসছে কোন দলের জয়ের সম্ভাবনা। সব রহস্যের উত্তর একসাথে জানতে চান? তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে যে 12 তারিখ নির্বাচন আছে, সেই নির্বাচনে কোন দল বেশি সংখ্যক সিট পাবে, কারা দ্বিতীয় স্থান থাকবে, কারা তৃতীয় স্থান থাকবে, এই সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী ব্যক্ত করব। সঙ্গে সঙ্গে বাংলাদেশের দায়িত্বভার কার উপরে বর্তাচ্ছে, কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। 12ই ফেব্রুয়ারি 2026 যদি ঢাকা কেন্দ্রিক অক্ষাংশ দ্রাঘিমাংশকে ঢাকাকে নির্ভর করে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে অবস্থান করছে, এটাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। আমি যে গণনা করব 12 তারিখের ইলেকশনের, তো 12 তারিখ ঢাকার অক্ষাংশ দ্রাঘিমাংশকে কেন্দ্র করে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কীরকম জায়গায় অবস্থান করছে, সেটাই সবার আগে আপনাদেরকে ব্যাখ্যা করি। কালপুরুষের তৃতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি, কালপুরুষের পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু এবং নবমে অবস্থান করছে চন্দ্র, দশমে আছে রবি মঙ্গল। এটা অত্যন্ত ভালো যোগ, দশমে রবি এবং মঙ্গল। দশম হচ্ছে কর্মস্থান, রবি হচ্ছে কর্মকারক গ্রহ, মঙ্গল তুঙ্গস্থ অবস্থাতে আছে এই জায়গাটাতে, এবং একাদশী হচ্ছে বুধ শুক্র রাহু, শুক্র রাহুযুক্ত অবস্থাতে আছে। আর 12 নম্বর অর্থাৎ দ্বাদশে রয়েছে শনি মীন রাশিতে। গ্রহগুলির বিন্যাস 12 তারিখ 12ই ফেব্রুয়ারি, সুতরাং এইটাকে নির্ভর করে আমি এগোবো। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, বাংলাদেশের একাধিক ছোট ছোট দল আছে, সেই দলগুলিকে নিয়ে আমি বক্তব্য রাখবো না। প্রধান 3টে দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করব। প্রধান 3টি দল এনসিপি, জামাত, বিএনপি। আমি একটু পেছন দিক থেকেই আসব, যারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছে সেই দিক থেকে আমি আসব। অর্থাৎ এনসিপিকে নিয়ে প্রথমে আমি আসব। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। এনসিপি যেদিনকে তারা প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের পরিপ্রেক্ষিতে যে হরোস্কোপটা আছে আমার কাছে, সেই হরোস্কোপ অনুযায়ী আমি এনসিপি সম্বন্ধে একাধিকবার ভবিষ্যৎবাণী দিয়েছি। আমার চ্যানেলটা সার্চিং করলেই পাবেন, একাধিক ভবিষ্যৎবাণী ছিল, মানে একাধিক ভিডিও ছিল এনসিপি সম্বন্ধে। সুতরাং সেই ভিডিওগুলিতে আমি একটা ভিডিওতেও কিন্তু এনসিপির যে ভালো গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সময়কাল যে ভালো, এটা কিন্তু উল্লেখ ছিল না। বারবারই আমি সচেতনতা দিয়েছি, এনসিপির সময়কালটা ভালো না, এনসিপি আইনি জটিলতায় পড়বে, নিজেদের মধ্যে মনোমালিন্য কলহ দেখা দেবে নিজেদের সদস্যদের মধ্যে। আপনারা দেখেছেন আইনি জটিলতাও মধ্যে পড়েছিল এবং নিজেদের সদস্য এনসিপি ছেড়ে বেরিয়ে গেছে, এরকম ঘটনাও আছে। অবশেষে তারা শাপলা ফুল যে পেয়েছে, সেটা আমি শুনলাম, যাদের তাদের লোগোটা শাপলা, এবং আমার ভবিষ্যৎবাণীতে ছিল ফুল তাদের ঠিক আছে, ফুল বা ইলেকট্রনিক্স গুডস, কিন্তু বস্তুটা সাদা হতে লাগবে। শাপলা ফুল লাল আছে, শাপলা ফুল সাদা আছে। এখন তাদের যে কোন শাপলাটা ব্যবহার করছে জানি না, তবে সাদা শাপলা ফুল এনসিপিকে অনেকটাই সাপোর্ট করে।
যাই হোক, এনসিপি সম্বন্ধে আমার যে ভবিষ্যৎবাণী ছিল সেই সকল ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে আজকে আমি জানাতে পারি 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেইখানে এনসিপির ফলাফল 3 নম্বরে থাকবে, অর্থাৎ 300 আসনের মধ্যে এনসিপি তৃতীয় স্থানে থাকবে, 3 নম্বর স্থানে। 3 নম্বর স্থানে এনসিপির অবস্থান হবে সিট সংখ্যায়। 300টা আসনের সিটের মধ্যে 3 নম্বর পজিশন নেবে এনসিপি। এবারে আমি আসবো হলো জামাতকে নিয়ে। আমি জামাতের সম্বন্ধে একটা ভিডিও প্রকাশ করিনি, কিন্তু 12 তারিখে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলির বিন্যাস আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছি। এবং একটা জিনিস মনে রাখবেন, জামাত হচ্ছে একটা ধর্মীয় দল, সুতরাং ধর্মের যেই গ্রহটা অর্থাৎ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু 2026-এই কিন্তু তুঙ্গস্থ হবে। 2026-এই বৃহস্পতি তুঙ্গস্থ হবে। সুতরাং বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে, এই ফলাফলটা জামাতের দিকে অনেকটাই সুবিধাজনক, অর্থাৎ বৃহস্পতি যেহেতু ধর্মের গ্রহ, আর 2026-এই ইলেকশন, 2026-এর বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে হলো 2 জুন 2026। 2026-এর জুন মাসে 2রা জুন বৃহস্পতি ট্রানজিটে চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে, এবং সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে। 12 বৎসর বাদে বৃহস্পতির এইরকম অবস্থান আসে। বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবছরই 2রা জুন 2026 2:55 PM। একটা কোনো বড় গ্রহ যদি ট্রানজিট নেয় তার 2-3 মাস আগে থেকেই কিন্তু সুফল দিতে থাকে। সুতরাং জুন মাসে ট্রানজিট আছে, বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে আছে, কিন্তু ফলাফল কিন্তু তুঙ্গস্থের কম বেশি আরম্ভ অলরেডি হয়ে গেছে, যেহেতু ফেব্রুয়ারি মাস। কেননা যে কোনো বড় গ্রহগুলি যখনই ট্রানজিট নেয়, ট্রানজিটের 2-3 মাস আগে থেকেই তার ফলাফল অর্থাৎ সুফল প্রদান করতে থাকে। সেই হিসাবে জামাত একটা ধর্মীয় দল, আর 2026-এই বৃহস্পতি 2রা জুন তুঙ্গস্থ হচ্ছে। সুতরাং এই ফলটা জামাত পাবেই ধর্মীয় দল হিসাবে, আর ধর্মের যে গ্রহ বৃহস্পতি। সুতরাং জামাতের যে রেজাল্ট আসবে, রেজাল্ট কিন্তু খারাপ আসবে না। 300টা সিট সংখ্যার মধ্যে জামাত কিন্তু দ্বিতীয় স্থানে থাকবে। জামাতের অবস্থান দ্বিতীয় স্থান থাকবে সিট সংখ্যায়, এবং জামাত আরও বেশি শক্তিশালী, আরও বেশি তারা শক্তি প্রদর্শন করতে পারবে ঠিক জুন মাস পড়লে। মনে রাখবেন, জুন মাস পড়লে যখনই বৃহস্পতি তুঙ্গস্থ হবে, সেই সময়কালে কিন্তু জামাতের শক্তি আরও বৃদ্ধি পাবে, যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে 12 বৎসর বাদে। বিএনপি এবং বিএনপির বর্তমানের যিনি নেতা তারেক রহমান, আমি তারেক রহমান সম্বন্ধে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। প্রথম ভিডিও ছিল এটাই আমার, 12ই জুন 2025। আবারও বলি, 12ই জুন 2025-এ আমি তারেক রহমান সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছিলাম, এবং সম্পূর্ণ ভবিষ্যৎবাণী ছিল আজ থেকে 6 মাস আগে তারেক রহমান সম্বন্ধে। যখন তারেক রহমানের সব মামলা মকদ্দমা উঠে গেল, 1 বছরের মধ্যেও তারেক রহমান কেন দেশে ফিরছে না, বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলিতে আমি পরপর দেখতে পাচ্ছি কেউ কেউ বলছে তারেক রহমান আর দেশে ফিরবেন না, কেউ কেউ বলছেন যে কবে ফিরবেন, ফিরতে কি অসুবিধা ওনার, এখন মামলা তো সব উঠে গেছে। ঠিক এই মুহূর্তকালে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনের সময় নির্দেশ করেছিলাম। সঙ্গে আমি বলেছিলাম যে তারেক রহমান যখন দেশে ফিরবে কি কি পেতে পারে। একটা জিনিস মনে রাখবেন, কারোর জন্মের তারিখ অনুযায়ী যে হরস্কোপ আসে সেইটা দিয়ে ভাগ্যের বিচার হয়, কারোর হাত দেখে ভাগ্যের বিচার হয়, কারোর কপাল দেখে ভাগ্যের বিচার হয়। যদি এগুলো ঠিক মতন না থাকে, তাহলে সময়কাল ঘটনাবলী কি কি ঘটনা ঘটেছিল, সময়কালে কি চলছে, এই ঘটনাবলীকে কালেক্ট করে ভবিষ্যৎবাণী আসে। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি তারেক রহমানের যে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া এবং কি ঘটনা ঘটেছিল সেই সময়কালে, কত বৎসর উনি বাইরে আছেন এখন নির্বাসনে, ওনার মা অসুস্থ, জেলবন্দি, এরকম অবস্থাতেও বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি আইনি জটিলতার জন্য। এবং কেউ ভাবেনি যে তারেক রহমান দেশে আসবেন, আবার তারেক রহমান ইলেকশনে অংশগ্রহণ করবে।
আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সুস্পষ্টভাবে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম। 12 জুন 2025 ভিডিওটার টাইটেল কি ছিল? বিএনপি নেতা তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত। বৃহস্পতি হচ্ছে গুরুগ্রহ, এবং বৃহস্পতি যখন উপস্থিত হয় তখন তাকে রাজ সিংহাসন দেয়। মনে রাখবেন, 9টা গ্রহের মধ্যে গুরু, গিরি, কড়ায় এবং রাজ সিংহাসন দিয়ে থাকে বৃহস্পতি। তাই আমি অ্যাস্ট্রোলজিক্যালি ভাষাতেই আমার টাইটেলটা রেখেছিলাম ভিডিওর, তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত। এবং ভিডিওটাতে আমি সম্পূর্ণ বলেছিলাম তারেক রহমান 2025-এর লাস্টের দিকে আসবে, অথবা 2026 পড়লেই আসবে। আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর 2025 তারেক রহমান দেশে ফিরেছেন। সুতরাং এই ভিডিওটাতে আরও ছিল যে শনি গ্রহের কোপে তারেক রহমান দেশ ছেড়েছিল। শনি গ্রহের মহাদশা কতদিন? 19 বৎসরের। সুতরাং তারেক রহমানের প্রায় 17 বৎসর পড়ল। সুতরাং 17 বৎসর যখন অতিক্রান্ত করে, সেই সময়কালে অর্থাৎ 18 বছরের মুখে শনি কার সাথে অন্তর্দশায় আছে? বৃহস্পতির সাথে অন্তর্দশায় আসে। শনি বৃহস্পতি গুরু সৌরী যোগ। আর বৃহস্পতি শনি এই যে সময়কাল, শনি শুরুতেই সর্বস্ব নিতে থাকে, এবং শনি যখন নির্গমকাল তখন সর্বস্ব দিতে থাকে। মান সম্মান, প্রতিপত্তি, মা বাবা, ঘর বাড়ি, রাজ ক্ষমতা ফিরিয়ে দেয় শনি নির্গমকালে। আমার সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল ঠিক এই ভিডিওটাতে 12 জুন 2025। আমি আমার সবাই দর্শকদের কাছে অনুরোধ করলাম তারেক রহমানের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি এই 12 জুনের 2025-এর ভিডিও অবশ্যই দেখবেন। ভবিষ্যৎবাণী কতটা সুন্দর ছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা আমারই ভালো লেগেছে, যেরকমভাবে আমি জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করেছি। সুতরাং তারেক রহমান 25 তারিখ এসছে। ভিডিও টাইটেল কি ছিল? বৃহস্পতি উপস্থিত। বৃহস্পতিবারেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত। গুরু গ্রহের দিন, গুরু দিনের তারেক রহমান বাংলাদেশে উপস্থিত। বৃহস্পতি যখন তার ভাগ্যে ঘুরছে, উপস্থিত হয়েছে, আর তারেক রহমান 18 বছরের মাথায় বাংলাদেশে ঘুরে এসছে বৃহস্পতিবার। মেলাবেন ভবিষ্যৎবাণীটাকে। সুতরাং আমার ভিডিওটাতে ছিল, এরপরে আমি 3-4টে ভিডিও দিয়েছি তারেক রহমান সম্বন্ধে এবং বিএনপি সম্বন্ধে। আজকের আমার এই যে ভিডিওটা, আমি তারেক রহমানের 12 জুন 2025-এর ভিডিওটাকেই আমি ধরে এগোচ্ছি, এবং এই ভবিষ্যৎবাণীকেই আমার আজকের ভবিষ্যৎবাণী থাকবে। কেন সেখানে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম তারেক রহমান সর্বস্ব ঘুরে পাবে, ক্ষমতা ঘুরে পাবে, মান সম্মান ঘুরে পাবে। সুতরাং বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল, আমি আমার ভবিষ্যৎবাণী থেকে সরছি না। 6 মাস আগে যে ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছিলাম, সেই ভবিষ্যৎবাণীতেই আজকে আমি অবস্থানে আছি এখনো পর্যন্ত। সুতরাং 12 ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে যে ইলেকশন হতে চলেছে, সেখানে তারেক রহমানের বিএনপি সর্বাধিক সিট পাবে, এবং তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আমার গণনা অনুযায়ী আমি এই জিনিসটা যেটা পেলাম সেটা আমি ব্যাখ্যা করলাম। আমি আগেও 6 মাস আগে আমার ভবিষ্যৎবাণী ছিল, সেই ভবিষ্যৎবাণীরকেই একইভাবে আমি এখনও পর্যন্ত একই জায়গাতে আছি। 12 তারিখ ইলেকশন হবে, আজকে আমি 2 তারিখে ভবিষ্যৎবাণী দেবেন এরকম কোনো বিষয় না। আমার ভবিষ্যৎবাণী 6 মাস আগেই ছিল। যারা চ্যানেলে কিছু কিছু মন্তব্য করেন ভিডিও না দেখেই, তাদেরকে অনুরোধ করলাম ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন, তারপরে মন্তব্য করুন, ভালো লাগবে। সুতরাং আমি আমার এই ভবিষ্যৎবাণী ব্যক্ত করলাম, বিএনপির সিট 300টার মধ্যে সর্বাধিক থাকবে, এবং তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগে, 12 তারিখের পরে যেই রকমভাবে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান নিচ্ছে মহাকাশে, তাতে তারেক রহমান সর্বাধিক, বিএনপি সর্বাধিক সিট পেলেও সরকার গঠনে কিন্তু প্রচুর বাধা আসবে। সরকার গঠন করা, তারেক রহমানকে মেনে নেওয়া, তারেক রহমানকে সিংহাসনটা ঠিকভাবে দেওয়া, এটা কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হবে। এরকম একটা ভিডিও আমি একদম সময়কাল দিয়ে বলেছি। আমার লাস্ট ভিডিওগুলির মধ্যে সেই জায়গায় ছিল। আজকের ভিডিওর মধ্যে আমি একই কথা ব্যক্ত করলাম, তারেক রহমান এবং বিএনপি সর্বাধিক সিট নিয়ে এগোচ্ছে, কিন্তু
তারেক রহমানের প্রধানমন্ত্রীর জায়গাটা অনেকেই কিন্তু ঠিক মতন মানতে পারবে না, শত্রুতা থাকবে, ফলে সুষ্ঠুভাবে যাতে হয় সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান কে প্রধানমন্ত্রী হতে চলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এর ওপরেই কিছু কথা বলবো। বর্তমানে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলকে আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি, বিএনপি ও জামাতে ইসলামী বাংলাদেশ। তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন। তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির চেয়ারপারসন। অপরদিকে ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির, উনি জামাতে ইসলামের দলের নেতৃত্ব দিচ্ছেন। দর্শক, আপনারা খুব আশ্চর্য হবেন শুনলে, তারেক রহমান সাহেবের এবং ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম তারিখ আলাদা হলেও তাদের দুজনেরই রাশি এক, অর্থাৎ বৃশ্চিক রাশি, স্করপিও। তারেক রহমান সাহেবের জন্ম 20শে নভেম্বর 1967 সালে। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম 31শে অক্টোবর 1958 সালে। দর্শক, একটি কথা আপনারা মনে রাখবেন, আমি সংগৃহীত তারিখের ওপর গণনা করি, গণনাভিত্তিক কথা বলে থাকি। এই তারিখ, জন্ম তারিখগুলি যদি সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে আমার গণনা ভুল হতে পারে বা গণনা সঠিক বলে গ্রহণযোগ্য হবে না। শফিক রহমান সাহেবের, ডাক্তার শফিকুর রহমান সাহেবের 31শে অক্টোবর জন্ম, বৃশ্চিক রাশি। গ্রহগত অবস্থান একটু বলে নি। চতুর্থ ঘরে রাহু রয়েছেন, পঞ্চম ঘরে রয়েছেন শনি, দশম ঘরে রয়েছেন কেতু। বৃহস্পতি অষ্টম নবম ঘরের মধ্যে স্থান পরিবর্তন করছেন। অষ্টম ঘর দুর্ঘটনার ঘর, নবম ঘর ভাগ্যস্থান। দর্শক, বৃহস্পতি প্রতি ঘরে 1 বছর করে থাকেন, কিন্তু এবছর বৃহস্পতি 4 মাস পর পর তার স্থান পরিবর্তন করবেন বা রাশি পরিবর্তন করবেন, যে কারণে কিছু সময় অষ্টম ঘরে থাকবেন, কিছু সময় নবম ঘরে থাকবেন। এই হচ্ছে আমাদের গ্রহগত অবস্থান। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম 31 তারিখ যদি আমরা ধরি, 31 মানে 4, অক্টোবর মাস 10 অর্থাৎ 1, 4 যোগ 1 5, 1958-কে যোগ করলে আমরা পাবো 23, 23 মানে 2 যোগ 3 5, তাহলে আমরা পাবো 1 4 5, এই 3টি সংখ্যা আমরা পাবো। যোগ করলে 10 হবে, 10 অর্থাৎ 1। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম সংখ্যা 4, গন্তব্য সংখ্যা 1। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, 1 সংখ্যা নেতৃত্ব দেওয়ার সংখ্যা বলা হয়, 4 রাহুর সংখ্যা। 4 এবং 1-এর এই দুটি সংখ্যা ডাক্তার শফিকুর রহমান সাহেবের জন্য শুভ, তার ভাগ্য ভালো আমরা বলতে পারি। অপরদিকে তারেক রহমান সাহেবের জন্ম সংখ্যা 20, 20 অর্থাৎ 2, নভেম্বর 11 অর্থাৎ 2, 2 আর 2 4, 1967, 23, 23 মানে 5। তাহলে আমরা তারেক রহমান সাহেবের সংখ্যা পাবো, জন্ম সংখ্যা পাবো 2 এবং গন্তব্য সংখ্যা পাবো 9। 2 চন্দ্রের সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা। খুব শুভ বলা যাবে না। গ্রহগত অবস্থান তারেক রহমান সাহেবের ও ডক্টর শফিকুর রহমান সাহেবের একই,
দর্শকরা মনে করতে পারেন তাহলে তাদের দুজনার ভাগ্য এক হবে। হ্যাঁ, রাশি অবশ্যই এক, ভাগ্যের কিছু মিল থাকবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন জামাত বহু বছর থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। শফিকুর রহমান সাহেবও দীর্ঘদিন থেকে পরিশ্রম করে যাচ্ছেন, ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তারেক রহমান সাহেবও বিএনপির সঙ্গে বহুদিন থেকে যুক্ত, পরিশ্রম করছেন, সংগ্রাম করছেন, ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আমরা কোনো জিনিসের গভীরে যাই না, জ্যোতিষের কথাকে আপনারা হালকাভাবে নেন, হাসি ঠাট্টার বস্তু মনে করেন, কিন্তু মিলিয়ে দেখুন ডক্টর শফিকুর রহমান সাহেবও বৃশ্চিক রাশির মানুষ, তারেক রহমান সাহেবেরও বৃশ্চিক রাশির মানুষ। তাদের জীবনের ঘটনাগুলি পর্যালোচনা করলে আমরা অনেক ক্ষেত্রে মিল খুঁজতে পাব। ত্রয়োদশ নির্বাচনে যে ফলাফল হবে তারপরেই দল নির্ধারণ করবেন কাকে প্রধানমন্ত্রী করবেন। সাধারণত দলের প্রধানরাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন, এটি আমাদের দেশের সংস্কৃতি বা চর্চা বলতে পারেন। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এসব প্রেডিকশন নিয়ে আপনাদের কি বক্তব্য? যদিও আমি কোনো অ্যাস্ট্রোলজারের এসব মন্তব্য বিশ্বাস করি না, তবু আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।